এক ঝটকায় বানিয়ে ফেলুন দুর্গাপুজো স্পেশাল একটি জুয়েলারি নেক পিস এবং সঙ্গে ইয়াররিংয়ের সম্পূর্ণ সেট আমি আপনাদের সামনে বানিয়ে তুলে দেখাবো। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একটি পুজো স্পেশাল জুয়েলারি মেকিং করে দেখাবো। আমি খুব সহজ পদ্ধতিতেই এই জুয়েলারিটি মেকিং করেছি, সেইটি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে তো আমি একটি পিসবুটের মধ্যে কম্পাসের সাহায্যে একটি ছোট সাইজের গোল এবং একটি তার থেকে একটু বড় সাইজের গোল করে নিয়ে তারপরে সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটির মধ্যে আমি আঠা লাগিয়ে একটির মধ্যে সাদা কালারের একটি কাপড় এবং একটির মধ্যে গামছা আমি আঠা দিয়ে অ্যাটাচ করব। আরেকটি কথা যে আমি গোলটি করেছি কিন্তু গোলটি সম্পূর্ণ রাখিনি, গোলটির তলা থেকে একটু অংশ কেটে বাদ দিয়ে। তারও একটি কারণ আছে, জুয়েলারিটি বানাতে বানাতে আপনারা বুঝতেই পারবেন কেন আমি এরকম একটি শেপ দিয়েছি। যাই হোক না কেন, তারপরে বাড়তি কাপড়গুলোকে কেটে পিসবোর্ডটির সঙ্গে খুব সুন্দরভাবে আটকে নেব। এখানে দেখুন আমি কাপড়গুলোকে সাইড থেকে কিন্তু কেটে 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 নিয়েছি, যাতে আটকানোর সময় খুব সহজ এবং খুব সুন্দরভাবেই আটকানো যায়। আপনারা যদি এগুলোকে না কেটে পুরো কাপড়টিকে একবার যদি আটকাতে চান তাহলে কিন্তু খুব বিচ্ছিরি হয়ে যাবে এবং শেপটি একটুকু সুন্দর হবে না। আমি এই জন্যই এই প্রক্রিয়াটি সবসময় অবলম্বন করি। এইবার আমি আরেকটি গামছা নিয়েছি, সেই গামছাটির মধ্যেও আরেকটি পিসবোর্ডকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। সাদাটির মধ্যে ছোট পিসবোর্ড কেটেছিলাম সেটা, এবং বড়টির মধ্যে লাল গামছা অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে লাল গামছার পরিবর্তে অন্য কোনো প্রিন্টেরও কাপড় কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমি যেন পুজোর থিমের সঙ্গে লাল সাদার কম্বিনেশনটাই রাখতে বেশি পছন্দ করি। এর আগেও অনেক জুয়েলারি দেখবেন যেটাতে আমি লাল সাদার কম্বিনেশনটা রেখেছি। এইবার আসছে কানের পালা। এরকম সেম পদ্ধতিতে আমি ছোট ছোট করে এখানে আমি পিসবোর্ড কেটে নিয়েছি। এই পিসবোর্ডগুলো কেটে নেওয়ার পরে এখানে আবার পুরো উল্টোটা, এখানে হলো গিয়ে ছোটোটা হলো গিয়ে লাল গামছা দিয়ে অ্যাটাচ করছি এবং বড়টার সঙ্গে অ্যাটাচ করব সাদা কালারের কাপড়টি, কারণ পরবর্তীতে আমি এটার মধ্যে একটি কড়ি অ্যাড করব, সেই জন্যই আমি এরকম করলাম। আমাকে একটি ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিল যে আমি যে ক্লে জুয়েলারিগুলো বানাই সেই টুলসগুলোর ছবি দিতে। আমি সবাইকেই জানিয়ে রাখছি, এরকম কোনো প্রকার ছবি বা এরকম কোনো প্রকার বিষয় জানতে হলে আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা গিয়ে আমাকে ইনবক্সে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে আপনাদেরকে যথাযথ উত্তর দেব, এবং আমার জুয়েলারি পছন্দ হলেও সেইগুলো কিন্তু আপনারা আমাকে ডাইরেক্ট ওখানে মেসেজ করতে পারেন। আমি পুরোপুরি হোম ডেলিভারি দেওয়ারও সুবিধা কিন্তু রেখেছি। কথা বলতে বলতে জুয়েলারিটি অনেক দূর এগিয়ে গেল। আমি প্রথমে ওই সাদা কালারের কাপড়টির ওপরে একটি জুটের দড়ি অ্যাড করেছি এবং এবার এই লাল গামছাটারও সাইড দিয়ে আমি জুটের দড়ি দিয়ে এক সুন্দর করে বর্ডার দিয়ে দিচ্ছি। এরকম একইভাবে আমি কানেরগুলোতেও বর্ডার দিয়ে নিয়েছি, সেইগুলো আর আপনাদের সামনে তুলে ধরলাম না, ভিডিওটি বেজায় বড় হয়ে যাচ্ছিল তাই। এইবার একটি সুই সুতোর সাহায্যে আমি এখানে কড়ি এবং বিটসের মালা গেঁথে নেব। আমি প্রথমে কড়িটিকে একটি সুই সুতোর সাহায্যে সেলাই করে আটকে নিয়েছি। তারপরে এখানে একটি খয়েরি কালারের স্ক্রুপ ডিজাইনের বিটস এবং এরপর একটি লম্বা ধরনের বিটস দেওয়ার পর আরও একটি ওই স্ক্রুপ ডিজাইনের বিটস দিয়ে আমি একটি মালা মতো গেঁথে নিলাম। এরকম একই পদ্ধতিতে আমি 4টি মতো মালা গেঁথে নিলাম। এইগুলো জুয়েলারিতে হ্যাঙ্গিংয়ের জন্য খুব প্রয়োজন পড়বে, সেই জন্যই। এরপর আসছে টার্সেলের পালা। আমি সাদা আর লাল কালারের টার্সেল এখানে বানিয়ে নিলাম। আর যে আমার হাতে মূর্তিটি দেখছেন, সেই মূর্তিটি কিন্তু আমি আমাদের এলাকায় একটি মেলা বসেছিল, মেলা থেকে কিনেছি। কোন দোকানে বা কোথায় পাওয়া যায় আলাদা করে কিন্তু আমার জানা নেই। আপনারাও আপনাদের এলাকায় কোনো মেলা বসলে অবশ্যই খোঁজ নিয়ে দেখতে পারেন, পেয়ে যাবেন আশা করি। যাই হোক না কেন, তারপরে গ্লু গানের সাহায্যে আমি সাদাটার মধ্যে মূর্তিটা আটকালাম এবং লাল কাপড়ের উপরে সাদা কাপড়টি একসঙ্গে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে দেওয়ার পরে আমি এখানে এবার সেই যে বিটসের মালাগুলো গেঁথেছিলাম সেইগুলো একটা 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 করে অ্যাটাচ করে দেব এক সারিতে পরপর 4টে। আমি গ্লু গানের সাহায্যেই সবসময় এগুলো অ্যাটাচ করি। নর্মাল আঠা দিয়ে অ্যাটাচ করলে যদি পাকাপোক্ত না হয় সেই জন্যই, আর কিছু না। যাই হোক, এরপরে আসছে কানেরের পালা। আমি সেম পদ্ধতিতে ওরকম সাদাটির উপরে লাল কানেরটি এবং একটি কড়িকে আঠা দিয়ে আমি আটকে নিলাম।
এরপরে আসছে টার্সেল। টার্সেলটিকে সাজানোর জন্য আমি সাদা কালারের বিটস এবং আবার ওই লম্বা বিটস, আবার একটি সাদা বিটস নিয়ে লালের মধ্যে সেম পদ্ধতি অবলম্বন করলাম এবং সাদাটির মধ্যে প্রথমে একটি খয়েরি কালারের বিটস এবং তারপরে সেই লম্বা বিটস আবার একটি খয়েরি কালারের বিটস দিয়ে সম্পূর্ণ করব। হ্যাঁ, আমি এখানে আরেকটি জুটের কালারের জুট বল বা জুট কালারের সুতোর গুটি কিন্তু অ্যাড করেছি। লাল, নীল, সাদা বিভিন্ন ধরনের সুতোর গুটি কিন্তু ব্যবহার করেছি আমার জুয়েলারিতে। এই জুট কালারের সুতোর গুটিটি আমি প্রথমবার আমার জুয়েলারিতে আমি অ্যাড করলাম। একই পদ্ধতিতে আমি দুটো টার্সেলই কিন্তু বানিয়ে নিয়েছি। এরপরে গ্লু গানের সাহায্যে আমি টার্সেলগুলোকে খুব সুন্দরভাবে আটকে নেব। আমার কিন্তু জুয়েলারির কাজ এখানে 90%ই শেষ হয়ে গেল। এরপরে আমি এখানে একটি ডট কলকা দিয়ে সম্পূর্ণ করব জুয়েলারিটি। আমি লাল কালারের অ্যাক্রিলিক কালার নিয়ে তুলির পিছন দিয়ে এই ডট কলকাগুলো দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য কলকাও ইউজ করতে পারেন। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করে যাবেন।